সুপ্রিম কোর্টে বড় জয় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের। এসআইআর মামলায় কমিশনকে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশনের আধিকারিকগণদেরকেও সহানুভূতিশীল হতে বলল ভারতবর্ষের সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে জানিয়ে দিল মাইক্রো অবজারভারদের এই রাজ্যে প্রয়োজন নাও হতে পারে। সুপ্রিম কোর্টে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই স্পষ্ট করে দেন তিনি যেসব ঘটনা তুলে ধরছেন যা শীর্ষস্থানীয় এবং বহুল প্রচলিত সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট। তিনি আরো বলেন, এসআইআর কার্যত শুধু নাম বাদ দেওয়ার প্রক্রিয়ায় পরিণত হয়েছে। বিয়ের পর পদবি বদলানো মহিলা, বাড়ি বদল করা ব্যক্তি ও ছোট্ট ফ্ল্যাট কিনে মধ্যবিত্ত পরিবারের সদস্যদের নাম যথাযথ প্রক্রিয়া ছাড়াই কেটে দেওয়া হচ্ছে, যা পরে নাম দেওয়া হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং ইনকারেক্ট ম্যাপিং এর নাম বলে, যা হচ্ছিল এই ভারতবর্ষের সুপ্রিম কোর্টের পূর্ববর্তী রায়ের নির্দেশ লঙ্ঘন করা। আজ মমতা বন্দ্যোপাধ্যায় আধার কার্ডকে মান্যতা দেওয়ার নির্দেশকে স্বাগত জানিয়ে প্রশ্ন তোলেন, অন্য রাজ্যে মানা ডোমিসাইল সার্টিফিকেট বা জাতিগত শংসাপত্র এই বাংলায় কেন মানা হলো না? মাত্র 3 মাসের মধ্যে এই এসআইআর প্রক্রিয়া চাপিয়ে দেওয়ায় 100 জনেরও বেশি মানুষের মৃত্যু ঘটল, বিএলওদের প্রাণহানি ও বহু মানুষ অসুস্থ হয়ে যাবার ঘটনা আজকের ডেটেও ঘটে চলেছে। তাহলে এই দায় কে নেবে? মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সুপ্রিম কোর্টে তোলেন। তিনি বলেন, যদি আসলেই ভোটার তালিকা সংস্করণের কাজ যদি এসআইআর হতো, তবে শুধু বাংলাতেই কেন, আসামে কেন এসআইআর হলো না? ইয়ারোদের কোনো ক্ষমতা নেই, ইয়ারোদের সব ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে প্রায় 8,300 মাইক্রো অবজারভার আনা হয়েছে। তারা এই বিজেপির অফিসে বসেই ভোটার তালিকা থেকে গণহারে নাম কেটে বাদ দিয়ে দিচ্ছে বাংলার সাধারণ মানুষদের। এমনকি নির্বাচন কমিশন তাদের আধিকারিকদেরকে হোয়াটসঅ্যাপে নির্দেশ দিচ্ছে, কোনো লিখিত নির্দেশ না দিয়ে। ঠিক এইভাবেই আজকে সুপ্রিম কোর্টের সওয়াল জবাবে আসল তথ্যটা তুলে ধরার চেষ্টা করলেন বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরে, ফর্ম 6 জমা দিতে দেওয়া হচ্ছে না, লক্ষ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে এবং বহু জীবিত মানুষ তাদেরকে এই এসআইআর এর নামকে সামনে রেখে ইলেকশন কমিশন মৃত বলে ঘোষণা করে দেওয়া হয়েছে এবং লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাই বিজেপির দালাল, বিজেপির শাখা সংগঠনে পরিণত হওয়া জাতীয় নির্বাচন কমিশনারকে একটাই কথা বলতে চাই, যতই করোনা হামলা, জিতবে কিন্তু এই বাংলাই। অপেক্ষা শুধু বাংলার 2026-এর ভোটের রেজাল্টের দিনটুকুনি।